প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গরুর বুড়ি কিংবা খাসির বুড়ি এভাবে রান্না করে খেয়ে দেখেন, কোনো প্রকার গন্ধ থাকবে না। আর এটি গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টটা লাগে। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখেন। আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এখানে 2 কাপের মতো হবে। এগুলো রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি 10-12টা হবে। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে। এখন 5-6 মিনিট আমি এগুলো একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই যখন এরকম কালার হয়ে আসবে, তখন আমি একটি চামচ দিয়ে বাটিতে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নেব। বেশিরভাগ পেঁয়াজগুলো উঠিয়ে নেব, অল্প পরিমাণে আমি রেখে দেব। বাস এটুকু আমি উঠিয়ে বাকিটুকু রেখে দেবো। এখন দিয়ে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং পেঁয়াজ বাটা 1 চামচ। বাটা মশলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 6টা এলাচ, 5টার মতো লং, 2টি তেজপাতা। আমি এইটুকুই মশলা দিব। এখন দিয়ে দিচ্ছি পানি, 1/2 কাপ পানি দিয়ে মরিচি গুঁড়া দিয়েছি 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে এখন মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটি ঢাকনাটা ডেকে মশলাগুলো আমি কষিয়ে নেব 5-6 মিনিট। মশলা ভালোভাবে কষানোর পর মশলা থেকে যখনই এরকম তেল বেশি উঠবে, তখন আমি এখানে দিয়ে দিব আমি গরুর বুড়ি 2 দিন জাল করে নিয়েছি, প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু হলুদ এবং লবণ দিয়ে আমি 2 দিন জাল করে নিয়েছি। গরু কিংবা খাসির বুড়ি আপনারা এভাবে রান্না করতে পারেন। এখন সবটুকু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এগুলো কষিয়ে নিব। এখন ঢাকনাটা ঢেকে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন এরকম একটু ঝোলটা কমে আসবে, তখনই দিয়ে দিব আমি কিছুটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ লেবুর রসটা দিলে এই গন্ধটা, বুড়ির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে কোনো পানি নাই। এখন আমি এখানে ঝোল দেব, গরম পানি অ্যাড করব। আমি এগুলো গরুর বুড়ি বোনা করব, কিন্তু এখানে পানিটা ওই হিসাব করে দিতে হবে। এখানে 2 কাপের মতো আমি পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দিবেন। এখন ঢাকনাটা কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন প্রায় 1 কাপের মতো জল শুকিয়ে গেছে। আগে থেকে আমি উঠিয়ে রেখেছিলাম রসুন এবং পেঁয়াজ ভাজাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো আগে দিলে কি হতো, একবারে মশলার সাথে গলে যেত। এখন আর গলবে না, তাই বুড়ির সাথে মিশে যাবে। যেমন বুড়ি থাকবে, পেঁয়াজ রসুনগুলো এরকমই থাকবে। খেতে কিন্তু একটু ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এখন শুধু রান্না করে নেওয়ার পালা। এখানে যদি গরম মশলা থাকে তাই আপনারা কিছু দিতে পারেন, আমার কাছে নাই তাই দিতে পারলাম না। এখন শুধু ভেজে নেওয়ার পালা। এটা যতই ভাজবেন ততই কালারটা একটু চেঞ্জ হবে, খেতেও ভালো লাগবে। দেখেন বুড়ি থেকে কিভাবে তেল বেশি উঠছে। একবার হলে আপনারা গরু কিংবা খাসির বুড়ি এভাবে রান্না করে খেয়ে দেখেন। গরম ভাত দিয়েও ভালো লাগে, এটি রুটি দিয়েও খেতে ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা, পেজটা ফলো দেবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।